আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লারাবেল প্রজেক্টের টেবিল ডেটাকে আমরা ডিলিট করতে পারি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ডিলিট বাটন রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটা রেকর্ড ডিলিট করি, এটা কিন্তু আমাদের ডেটাবেস থেকেও অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। যদি এখান থেকে আমরা ডিলিট করি, ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে টেবিল ডেটা দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। এবং এটা যদি আমরা ডেটাবেস চেক করি, তাহলে আমাদের ডেটাবেস থেকেও কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। আমরা যদি মাইএসকিউএল ডেটাবেসে যাই, দেখতে পারবেন এই যে প্রোডাক্টস, এই ডেটা টেবিলে এই তিনটা ডেটা এবং এখানেও দেখতে পাচ্ছেন তিনটা। আজকে আমি এরকম একটা ডিলিট অপশন রাখবো। আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা এই স্টুডেন্ট ডেটা ইনসার্ট করে পরবর্তীতে এটা আমরা এখানে সেটা আমরা ডিসপ্লে করেছিলাম। আজকে আমি ঠিক এরকম টেবিলের মতো অ্যাকশনসে আমরা ডিলিট অপশন রাখবো, যেখানে আমরা ডিলিট করলে আমাদের এখান থেকে ডিলিট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডেটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে। চলুন সেই কাজটা করি। আমরা প্রথমে আমাদের সেই প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের student.blade.php, যেখান থেকে আমরা ইনসার্ট করেছিলাম। আর এটা ছিল ডিসপ্লে student.blade.php, যেই পেজে আমরা এটা শো করেছিলাম, এটা হচ্ছে সেটা। এবার আমরা আরেকটা টেবিল হেডিং রাখবো, সেটা হচ্ছে অ্যাকশন। এখানে অ্যাকশন নামে একটা টেবিল হেডিং রাখবো। এবার যদি আমি এটা রিলোড করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন নামে একটা কলাম ক্রিয়েট হলো। এবং এর ভেতরে আমি যেটা দিব সেটা হচ্ছে টিডি, এর ভেতরে একটা বাটন রাখবো, সেটা হচ্ছে ডিলিট। তো আমি এ ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে লিখলাম ডিলিট। এবং এ ট্যাগের যে ক্লাস, এটা আমি দিচ্ছি একটা বুটস্ট্র্যাপ ক্লাস, বিটিএন ডেঞ্জার। এ ট্যাগ এটাকে এখন আমরা বাটনের মতো করব, এজন্য এর একটা বুটস্ট্র্যাপ ক্লাস লিখছি, ক্লাস বিটিএন ডেঞ্জার। অবশ্যই আপনাদেরকে বুটস্ট্র্যাপ সিডিএন এটা অ্যাড করে নিতে হবে। এটা আপনারা এই লিঙ্কে গেলেই কিন্তু পেয়ে যাবেন, বুটস্ট্র্যাপ সিডিএন। এখানে দেখতে পারবেন সিএসএস এর ভেতরে এই কোলাপসিবল, এটা ওপেন করলে দেখতে পারবেন যে লিঙ্ক ট্যাগের ভেতরে যেটা দেয়া আছে, এটা আপনার হেডারের ভেতরে শুরুতে এটা ইনক্লুড করে নেবেন। আর আমি এখানে আসলে ডিজাইনের উপর বেশি গুরুত্ব আরোপ করছি না, আশা করি আপনার ডিজাইনটা পারেন। এখন আমরা সেই পেজে চলে যাই। আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছেন অ্যাকশন ডিলিট, এটা কিন্তু এখনও ক্লিকেবল হয়নি। এটাকে এখন আমাদের কাজ করতে হবে। তো এর ভেতরে আমরা রাউট ডিক্লেয়ার করব, বা যেই রাউটে ডিলিটের কাজটা করব সেই রাউটটা লিখতে হবে। তো সেটা আমরা ঠিক এভাবে লিখব, ইউআরএল সিঙ্গেল কোটেশন, এর ভেতরে আমাদের রাউটের নামটা লিখতে হবে। ধরুন আমি দিচ্ছি যে ডিলিট স্টুডেন্ট, এবং এর ভেতরে আমাদের স্টুডেন্টের যে আইডি সেটা পাস করতে হবে। অর্থাৎ এই যে মোহাম্মদ তারিফ হাসান, এই যে রো, এটা আমি ডিলিট করতে চাই, তাহলে আমাদের এই রো এর আইডি জানতে হবে, অন্যথায় কিন্তু অন্যটা ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমি যদি ডেটাবেসে চলে যাই, এটা হচ্ছে আমাদের সেই স্টুডেন্ট ডেটাবেস। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা রো এর একটা আইডি আছে। তো আমাদেরকে ডিলিট করতে গেলে বাটনের ভেতরে সেই আইডিটা পাস করতে হবে। তো সুতরাং আমরা এখন সেই আইডিটা পাস করব, ঠিক এর পাশে একটা কমা দিব, এবং এখন সেই আইডিটা আমাদেরকে এখানে পাস করতে হবে। তো আমরা দেখেছেন আমরা ডেটা ফেস করার ক্ষেত্রে ভেরিয়েবলের ভেতরে ফেস করেছিলাম ডেটা, এটা ছিল আমাদের সে কন্ট্রোলারের ভেরিয়েবল, আর এটা হচ্ছে একটা নাম দিয়েছি অ্যাজ স্টুডেন্ট। তাহলে এখানে আমরা লিখব যে ডলার সিম্বল স্টুডেন্ট, দেন হাইপেন অ্যাঙ্গেল ব্র্যাকেট আইডি বলতে আমি বুঝাচ্ছি ডেটাবেসের ডেটা টেবিলে এই যে আইডি কলামের যে আইডি, সেটা হচ্ছে এটা। তাহলে এবার যদি আমরা এটা রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখুন, এবার যদি আমি এই রোয়ের এই যে ডিলিট বাটন এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এর যে আইডি দেখতে পাচ্ছেন ID1, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এই যে ID1 সেটা। তাহলে আমাদের আইডিটা কিন্তু পাস হচ্ছে। এখন আমাদের এই যে আইডি, এটা আমাদের এই রাউটের ভেতর দিয়েও পাস করতে হবে। আমরা এখানে যে রাউটের নাম দিয়েছি ডিলিট স্টুডেন্ট, এটা আমাদের রাউটে গিয়ে এই ডিলিট স্টুডেন্ট এটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। সেটা চলুন আমরা করি, রাউট ডিফাইন করি। আমরা রাউটসে গিয়ে web.php এখানে যাব, এখানে নতুন একটা রাউট ক্রিয়েট করব, রাউট। আর এটা আমরা গেট মেথড দিব। আমরা ইউআরএল নিয়ে কাজ করতে গেলে আমরা গেট মেথড দিয়ে থাকি, গেট। আর আমরা যদি ফর্মে কাজ করতাম তাহলে অবশ্যই পোস্ট। এবার আমরা সিঙ্গেল কোটেশন স্ল্যাশ ডিলিট স্টুডেন্ট, অর্থাৎ আমরা এখানে
দেখতে পাচ্ছেন যে ডিলিট বাটনের ভেতরে যে ইউআরএলটা দিয়েছি এটা আমরা ঠিক এখানে লিখলাম এবং এর ভেতরে আমরা একটা আইডি পাস করেছি, দেখতে পাচ্ছেন আইডি, সেটা এবার আমরা এর ভেতরে পাস করব। এজন্য আমরা এবার স্ল্যাশ দিতে হবে এবং এর ভেতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এর ভেতরে লিখব আইডি। অর্থাৎ এখানে যে আইডিটা ছিল এবং যে আইডিটা আমরা ঠিক এখানে দিয়েছি সেই আইডিটায় আবার আমরা এই রাউটের ভিতর দিয়েও পাস করব। এবার আমরা ঠিক সিঙ্গেল কোটেশনের পরে কমা, দেন থার্ড ব্র্যাকেট, এর ভেতরে আমাদের সেই কন্ট্রোলারের নামটা লিখতে হবে যে কন্ট্রোলারে আমরা ডিলিট অপারেশনটা করব। তো এটার জন্য আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএইচপি একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম যেখানে আমি ইনসার্ট অপারেশন এবং ডিসপ্লে অপারেশন বা ফেসিং অপারেশন করেছিলাম। এবার আমরা সেই কন্ট্রোলারের নামটা লিখব আর অবশ্যই সেই কন্ট্রোলারটা এখানেও ডিক্লেয়ার করতে হবে, দেখতে পাচ্ছেন ইউজ অ্যাপ, দেন সেই ফোল্ডারের নাম এবং ফাইনালি সে ফাইল। এবার এর ভেতরে আমি লিখব যে স্টুডেন্ট কন্ট্রোলার, দেন ডাবল ক্লোন ক্লাস, অর্থাৎ এই কন্ট্রোলারের ভেতরে যে ক্লাসের ভেতর বা যে ফাংশনের ভেতরে এই কাজটা করব, কমা দিয়ে সিঙ্গেল কোটেশন। এবার আপনাদেরকে একটা ফাংশনের নাম লিখতে হবে যে ফাংশনে আপনি এই কাজটা করবেন, অর্থাৎ স্টুডেন্ট কন্ট্রোলারের যে ফাংশন, যেমন উপরে লিখেছিলাম ডিসপ্লে স্টুডেন্ট, এটা আমরা স্টুডেন্ট কন্ট্রোলারের ডিসপ্লে স্টুডেন্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। সো আমি এবার আরেকটা ফাংশন ক্রিয়েট করব যার নাম দিচ্ছি ধরুন ডিলিট স্টুডেন্ট, এটা অর্থাৎ স্টুডেন্ট কন্ট্রোলারের ডিলিট স্টুডেন্ট ফাংশনে আমরা এই কাজটা করব। চলুন সেখানে আমরা চলে যাই স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএইচপি, এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশন ক্রিয়েট করতে গেলে লিখতে হয় পাবলিক ফাংশন, তারপর ফাংশনের নাম। একটু আগে আমরা রাউটের ভেতরে ওয়েব ডট পিএইচপির ভেতরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডিলিট স্টুডেন্ট, এই ফাংশনের নাম আমরা লিখেছি, এটাই আমি আসলে ক্রিয়েট করব ডিলিট স্টুডেন্ট, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন যে রাউটটা দিয়েছি এটা আমাদের আসছে, এখানে যে রাউটের নামটা দিয়েছি সেটা ডিলিট স্টুডেন্ট, এর ভেতরে আইডি পাস করেছি, এটা আমাদের এখানে যে রাউটটা ডিফাইন করলাম সেই রাউটের ভেতর দিয়ে দিয়েছি এবং এটা আমাদের যাবে ডিলিট স্টুডেন্ট এই ফাংশনে। তো এই ফাংশনের ভেতরে সে আইডিটা আমরা লিখলাম। তো আইডি ভেরিয়েবলটা এভাবে লিখতে হবে ডলার সিম্বল আইডি, কিন্তু এখানে আইডি পাস করার ক্ষেত্রে আমাদের ডলার সিম্বল দিতে হবে না, কিন্তু এখানে আমরা যখন এটা কল করব তখন আমাদেরকে ডলার সিম্বল দিতে হবে। এবং এর ভেতরে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে ভেরিয়েবলে আমরা এই যে আইডিটা দিয়েছি এই আইডিটা যেই রোকে নির্দেশ করে সেই রোকে আমাদের সার্চ করতে হবে। তো ধরুন আমি এই যে রো, এখানে যদি আমরা ডিলিটে ক্লিক করি তাহলে আমাদের এর যে আইডি সেটা আগে আমাদেরকে সার্চ করতে হবে। এর আইডি ছিল কিন্তু 1, তাহলে আমাদেরকে অসংখ্য আইডি থাকবে ডেটাবেসে, সে অসংখ্য আইডির ভিতরে আইডি 1কে আমাদের সার্চ করতে হবে, সেটা আমাদেরকে এখানে লিখব। এজন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ধরুন ডেটা, দেন ইকুয়াল, এবার আমরা মডেলের নামটা লিখব, অর্থাৎ যে মডেলের মাধ্যমে আমরা ডেটা টেবিল ডিফাইন করেছিলাম সেটা ছিল আমরা অ্যাপ HTTP এর ভেতরে মডেলস, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নামক একটা মডেল, যে মডেলের মাধ্যমে আমরা আসলে সে মাইগ্রেশন ফাইল বা ফাইনালি ডেটা টেবিল ক্রিয়েট করেছিলাম। তো মডেল বলতে বোঝাচ্ছি ডেটা টেবিল। ধরুন এখানে স্টুডেন্টস যে ডেটা টেবিল এটা আমরা ডিফাইন করেছিলাম এই স্টুডেন্ট মডেলের মাধ্যমে। তো আমি স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএইচপি এখানে সে মডেলের নামটা লিখবো আর শুরুতে কিন্তু সেই মডেলটা আমি ডিক্লেয়ার করেছিলাম, দেখুন ইউজ অ্যাপ মডেলস স্টুডেন্ট। তো এখানে আমি সেই মডেলের নাম লিখব স্টুডেন্ট, দেন আমি ডাবল ক্লোন এবং এখানে আমি আরেকটা ফাংশন লিখব যে ফাইন্ড নামে একটা ফাংশন লিখব যেটার কাজ হচ্ছে খোঁজা। তো আমরা কোনটা খুঁজবো, এখানে যে আইডিটা পাস করেছি সেই আইডিটা খুঁজবো ডলার সিম্বল আইডি, অর্থাৎ এখানে আমরা এক কথায় যেটা হচ্ছে সেখানে হচ্ছে এই যে ডিলিট বাটন, এটা আমরা যেই আইডির ডিলিট বাটনটা আমরা প্রেস করব, অর্থাৎ যেই রোয়ের ডিলিট বাটনটা প্রেস করব। ধরুন আমি এটা প্রেস করলাম, এবার আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট 2, অর্থাৎ এখানে এই যে রো এর আইডি হচ্ছে 2 এবং সেই 2টা আমরা রাউটের মাধ্যমে ফাইনালি স্টুডেন্ট কন্ট্রোলারেও আমরা সেটা সার্চ করব এবং সার্চ করে এর যে ডেটা পাবো সেই ডেটাটা আমরা সম্পূর্ণরূপে ডিলিট করে দিব। এটা অনেকটা এরকম ডিলিট ফ্রম টেবিলের নাম হয় আর আইডি ইকুয়াল টু
আমরা যে আইডিটা পাবো সেই আইডিটা সার্চ করে সমগ্র কিছু ডিলিট করে দিব। এবং এবার আমরা এই ডেটা ভেরিয়েবলটা আবারও লিখব, দেন আমরা আরেকটা ফাংশন নিব। তো এজন্য আমাদের যেটা করতে হবে হাইপেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবার যে ফাংশনটা নিব সেটা হচ্ছে ডিলিট। এই ফাংশনের কাজ হচ্ছে আমাদের ডেটাবেস থেকে ডেটা ডিলিট করা, এবং সেই ডিলিটটা হবে উপরে যে শর্ত দিয়েছি সেটার উপরে, অর্থাৎ উপরে যে আইডিটা আমরা ফাইন্ড করলাম সেই আইডির এগেইনস্টের যে রো সেটা ডিলিট হবে। যদি এখানে আমরা উপরের এটা যদি ডিলিটে ক্লিক করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপরের যে রো সেটার আইডি হচ্ছে 1, এর এগেইনস্টের যে রো সমগ্র রো সেটা কিন্তু আমাদের ডিলিট করে দিবে। সেই কাজটাই আমরা এখন করেছি। কিন্তু এবার আমাদের আরেকটা অপশন দিতে হবে, সেটা হচ্ছে ডিলিট হওয়ার পরে কি হবে, এটা কি অন্য পেজে নিয়ে যাবে না এই পেজেই থাকবে। তা আমরা এই পেজেই থাকতে চাচ্ছি, এজন্য আমি দিলাম রিটার্ন, অর্থাৎ কি রিটার্ন করতে চাই, রিটার্ন রিডাইরেক্ট, দেন আমি লিখব ব্যাক। এর মানে হচ্ছে এটা ডিলিট করার পরে এই পেজেই চলে আসবে। এবার আমরা এই পেজটা রিলোড করব এবং আমরা যে কোনো একটা রোকে আমরা ডিলিট করতে চাই। ধরুন তারিফ হাসান লাস্টের যে রো, এখানে আমি ডিলিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের লাস্টের রো কিন্তু ডিলিট হয়ে গেল। এবার আমরা ডেটাবেসে যদি এখান থেকে চেক করি, দেখতে পাচ্ছেন আমাদের লাস্টের রো কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা খুবই সহজে লারাবেল প্রজেক্টের কোনো একটা টেবিলের ডেটা আমরা ওয়েব থেকে ডিলিট করলে সেটা আমাদের ডেটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে, এবং এটা অনেকটা রিয়েল টাইম। এখানে ডিলিট করলে ওখানেও কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং ওইখানে ডিলিট করলেও কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এটা ইন্টার কানেক্টেড, এক জায়গায় ডিলিট করলে অন্য জায়গায় ডিলিট হয়ে যাবে।